ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারত বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশাবাদী ঢাকায় নিযুক্ত দাস্যকর্মা হামু দর্জি বলেন, শুধু জ্বালানি নয়, জলবায়ু মোকাবেলা সহ আঞ্চলিক নানা ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা হলে তা তিন দেশকেই লাভবান করবে। সকালে রাজধানীর ২০ মিলনায়তনে বাংলাদেশ ভুটান সম্পর্ক নিয়ে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। বলেন, দক্ষিণ এশিয়ার ভাগ্য উন্নয়নে সার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটিকে কার্যকর করার ক্ষেত্রে সব সদস্য দেশকেই এগিয়ে আসতে হবে। চলমান নানা পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে মন্তব্য করে দাস্যকর্মা হামু দর্জি বলেন, এই অস্থির সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাণিজ্য, সংযোগ ও নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে বাংলাদেশ ভুটানের মধ্যে আরও যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিডি ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। As well as the government of Bangladesh are pursuing this ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনের অপার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশ সরকার আমাদের কাছ থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশকে কাজ করতে হবে, কারণ ভারতের গ্রিডের মাধ্যমেই ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি হবে। আমি আশাবাদী ভারত এ বিষয়ে সহযোগিতা করবে। এছাড়া আমরা নবায়নযোগ্য জ্বালানি আমদানির জন্য বাংলাদেশ ভারতের বেসরকারি খাতকেও উৎসাহিত করছি।